এবার চলুন চলে যাই আমরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে। ইন্টারকন্টিনেন্টালের খাবার আমার বরাবরই অনেক পছন্দ। চলুন দেখি এবার তাদের রুমগুলো কেমন। আমরা যেদিন ইন্টারকন্টিনেন্টালে নাইট স্টে করেছিলাম সেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাদের ডিসকাউন্ট চলছিল। ইন্টারকন্টিনেন্টালের রুমটি আমার কাছে বাকি দুটোর তুলনায় একটু ছোট মনে হয়েছে। এবার চলে আসি তাদের সব থেকে সুন্দর জিনিসের দিকে, তাদের ওয়াশরুম। আমার কাছে তাদের ওয়াশরুমটি অনেক ভালো লেগেছে, স্পেশালি তাদের বাথটাবটি। ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল আর হলিডে ইনের মধ্যে আমার ইন্টারকন্টিনেন্টালের ওয়াশরুমটি সব থেকে বেশি ভালো লেগেছে। ওয়াশরুমের টয়লেট এবং শাওয়ারের জায়গাটি সেপারেট করা ছিল এবং ঢুকতে একটি সুন্দর বাথটাব ছিল। আর একটি ইন্টারেস্টিং জিনিস ছিল তাদের উইন্ডো। এটি দেখলে কেউ বুঝবেই না যে এখানে উইন্ডো আছে। উইন্ডো থেকে বাইরে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। কার্টেনটা ওপেন হওয়ার পর আমরা সুন্দর মেইন গেটের একটি ভিউ দেখতে পাচ্ছিলাম। রুমের অন্য সাইডে একটি ওয়ার্ক স্টেশনও ছিল, যেখানে দুটি চেয়ারও ছিল। আমরা তাদের আইএইচজি মেম্বার এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তারা কিছু ডেজার্ট, ফ্রুটস অ্যান্ড ড্রিঙ্কস কমপ্লিমেন্টারি আমাদের জন্য রেখেছিল। এবার চলে যাই আমরা সুইমিং পুলের দিকে। তাদের পুল এরিয়াতে গেলেই একটা অ্যারাবিয়ান ভাইব চলে আসে। ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল অ্যান্ড হলিডে ইনের মধ্যে সব থেকে ইন্টারকন্টিনেন্টালের পুল এরিয়া বেশি সুন্দর। আপনার মনে হবে আপনি দেশের বাইরে কোথাও আছেন। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই পুল এরিয়াটিও অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এবার চলুন চলে যাই আমার সব থেকে পছন্দের জিনিস ব্রেকফাস্টের দিকে। আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনার যেটিই করেন না কেন, ইন্টারকন্টিনেন্টালের ফুড কোয়ালিটি অনেক ভালো এবং ব্রেকফাস্টেও অনেক টাইপের আইটেম থাকে।